আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে সাভার নামাপাড়া থেকে একটি ছাদ থেকে আপনাদের স্বাগতম। আমায় প্রতিদিনের আলোচনা থেকে আজকের আলোচনা একটু ডিফারেন্ট, কেননা আপনাদেরকে ইতিপূর্বে আমি বহুত বলেছি এবং আমাদের এরকম ভিডিও অনেক আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। আপনাদের মাঝে আজকে যে বিষয়টি আলোচনা করব এবং নতুন বিল্ডিংয়ে আপনারা কিভাবে 40 বছর ড্যাম হওয়া থেকে মুক্ত রাখবেন সেটা সম্পর্কে আলোচনা করব এবং কত টাকা খরচ হবে, এবং পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিংগুলোতে ড্যামেজ হওয়ার কারণে বারবার রং করতেছেন, বারবার জলসাত করতেছেন, এরপরেও আপনাদের বিল্ডিংয়ের ভিজা স্যাঁতসেঁতে থাকা বা রং করলে রং টেকসই থাকে না, কেন থাকে না এবং এটা কি করবেন সেটা সম্পর্কে আলোচনা করব। তো এটা আমরা যে কাজটি করে থাকি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে 100% ওয়াটার প্রুফিং, ছাদে ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, ওয়ালে 100% ওয়াটার প্রুফিং সহ পেইন্ট। ছাদের যে জলছাদটা, ওজনবিহীন যে জলছাদটা কেমিক্যাল দিয়ে আমরা যে ট্রিটমেন্টটা করি, এটা মিনিমাম 1500 স্কোয়ার ফিট প্লাস হইলে 75 টাকা থেকে 80 টাকা পার স্কোয়ার ফিট কেমিক্যাল লিভার সব কোম্পানির। আর ওয়ালের যে বিষয়টা থাকে, এটা ওয়াটার প্রুফিং সহ বিভিন্ন ডিজাইনের পেইন্ট মিনিমাম 55 টাকা থেকে শুরু করে ডিজাইনের উপরে রেটটা নির্ভর করে। তো এই কাজটি আমরা কিভাবে করি, কাজটি যেহেতু রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে করি, এটা আপনাদের মাঝে অনেক প্রশ্ন জাগতে পারে বা থাকতে পারে, এবং আপনারা যেটা সম্পর্কেই বুঝতে পারেন না বা বুঝতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করেও জানতে পারবেন 24 আওয়ার্স যে কোনো সময়। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে অভিনন্দন। কারণ আপনাদের যে বিল্ডিংগুলা অর্জিত সম্পদ দিয়ে আপনার অদূর ভবিষ্যতের জন্য যে বিল্ডিংগুলো করা হয়, সেই বিল্ডিংই যদি 40 বছর ড্যামেজ হওয়া থেকে মুক্ত থাকে তাহলে এটা কম খরচে দীর্ঘমেয়াদী একটি রেজাল্ট। আমি আজ আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল আমরা যেভাবে কাজ করি, সেটা হলো এইভাবে যদি আপনারা কাজ করে নেন তাহলে মিনিমাম 40 বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে। এবং এটা চাহিদা অনুযায়ী কালার, চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে ফিনিশিং করতে পারবেন। ছাদের যে কাজটি করে থাকি, ছাদের উপরে যে গার্ডিং থাকে সেই গার্ডিংটা আগে উঠিয়ে নেই, উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে আমরা গার্ডিং করে পরিষ্কার করি। পরিষ্কার করার পর ছাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে, সেই ছিদ্র বা ফাটলগুলো ইউএস থেকে আমদানিকৃত যেটা সিলিকন নামে পরিচিত, যেটা জয়েন্ট পিলার, ওই জয়েন্ট পিলার দিয়ে আমরা রিপেয়ারিং করি। রিপেয়ারিং করার পরে টোটাল ছাদ 100% ওয়াটার প্রুফিং করি। এখন প্রশ্ন করতে পারেন যে ওয়াটার প্রুফিং আমরা কি দিয়ে করি? না পলিথিন বা না আদার্স কোনো কিছু, এটা অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং। যেহেতু আমাদের রাবার ট্রিটমেন্ট রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে তৈরি, তাই আমাদের সব কয়টা কোটেই রাবার মিশ্রিত থাকে এবং যে রাবারটা থাকে এটা অত্যন্ত ফ্লেক্সিবল। এইটা যদি আপনার বিল্ডিংয়ের ছাদে এই কাজটি করার পরে পানি বেঁধে থাকে তাহলে আপনার বিল্ডিংয়ে পানি প্রবেশ করা বন্ধ করবে। এবং আপনার বিল্ডিংয়ের ছাদ যদি হালকা থাকে বা যে কোনো কারণে ভূমিকম্পজনিত কারণে যদি এটা ফাটল আসে, এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে ওই ফাটলটাকে ধরে রাখবে, অর্থাৎ আপনার বিল্ডিংয়ে ফাটল হওয়া থেকে রক্ষা করবে। এবং ছাদে যে পানি বেঁধে থাকে সেই পানি যে সমস্ত জায়গাগুলোতে বেঁধে থাকে, গ্যাপ থাকে এবং শ্যাওলা জমে, সেই সমস্ত জায়গাগুলা
আমরা এটাকে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এবং অতিরিক্ত যে গরম লাগে ছাদ বা ওয়াল থেকে, কারণ আমরা জানি যে 65% যেটা ছাদের থেকে গরম লাগে এবং বাকিটা ওয়াল থেকে বা বাহিরের বাতাস থেকে যে হিটটা লাগে। ওয়াল থেকে যে হিটটা লাগে সেটা যখন আমরা 100% ওয়াটার প্রুফিং সহ পেইন্ট করি তখন আপনাদের রুমের মধ্যে ওয়ালের হিটটাও লাগবে না। এবং ছাদের যে বিষয়টা আছে, আমরা যখন 9টা লেয়ার শেষ করে এটা ফাইনালি ফিনিশিং করব, তখন সূর্যের আলোটা যেমন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়লেই এই আলোটাকে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে। আর ছাদ যদি গরম না হয় তাহলে আপনার রুমের মধ্যে হিট লাগবে না। এবং আমরা তাহলে কাজ যেখানে আছে সেইখানে যাচ্ছি, সেটা হলো আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে আপনার বিল্ডিংয়ের ছাদে যে পানি বাঁধে সেটা ওয়াটার স্লোপিং করব মিনিমাম 2 কোট ব্যবহার করে। করার পরে ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করেছি এই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করব। বান্ডিং করার পর লাস্ট এবং ফাইনাল কোট যেটা, এটা 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান। তো এটাও রাবার সরাসরি এটা আমরা যেভাবে ইনটেক আসে সেইভাবেই রেশিও অনুযায়ী পানি মিক্সার করে আমরা ব্যবহার করি। ফলে 9টা লেয়ার যখন আমরা ব্যবহার করি তখন এটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং মোটা হয়। মোটা হওয়ার কারণে এটাতে যদি অতিরিক্ত ড্যামেজ যে বিল্ডিংগুলো আছে, অর্থাৎ যে ড্যামেজ বিল্ডিংগুলো থাকে, ওটা কিন্তু যতই আপনি কাজ করেন না কেন ওই ছাদগুলোতে ফাটল আসবেই। সেক্ষেত্রে এটা এই কাজটি করার কারণে আপনার রাবার হওয়ার কারণে ওই ফাটলটাকে ধরে রাখবে এবং সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদে পড়বে তখন এই আলোটাকে ব্যাক করায় দিবে, অর্থাৎ ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে। আর ছাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিত যে আপনার রুমের মধ্যে গরম লাগবে না। এবং আপনি যদি প্রশ্ন করতে পারেন আপনি এই কাজটি করার পরে আপনার বিল্ডিংয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। এই কাজটি শেষ করার পরে আপনি সাধারণ যে বিল্ডিং ছাদ যেটা জলছাদ করেন বা টাইলস করেন অথবা না করেন, কোনো কিছুই না করেন, উন্মুক্ত রাখেন, সেখানে আপনি যে ধরনের কাজগুলা করতে পারবেন যেভাবে, এটা করার পরে আপনি সেইভাবেই সেই ধরনের কাজগুলা করতে পারবেন। এবং আমাদের এই কাজটা অন্য অন্য যে জলছাদ বা প্যাটার্ন স্টোন অথবা টাইলস ওই কাজ থেকে ডিফারেন্ট এবং আলাদা কেন, এক্সেপশনাল কেন এবং দীর্ঘমেয়াদী কেন? কারণ এটা নষ্ট হবে না, এটা অত্যন্ত ফ্লেক্সিবল। এইটা করার পরে আপনি ছাদ বাগান করতে পারবেন খুব অনায়াসে এবং যত্ন সহকারে। এখানে পানি বেঁধে থাকবে না, পানি বেঁধে থাকলেও শ্যাওলা জমবে না। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। এবং এই সম্পর্কে যদি কারো জানার থাকে সে অবশ্যই কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে এই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।